নমস্কার বন্ধুরা, রনিতা হোম কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি কয়েক টুকরো কাতলা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তাতে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এরপর আমি একটি আলুকে পিস পিস করে কেটে নেব। তারপর ঝিঙেগুলোকেও পিস পিস করে কেটে রেখে দেব। এরপর একে একে সব মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টো পাশটা একটু উল্টে দিচ্ছি। আলতো করে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো খুন্তির খোঁচা লেগে ভেঙে না যায়। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে ঝিঙেগুলোকে না ভেজেও রান্না করতে পারেন। ঝিঙেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর তেলের উপর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এই মশলাটির মধ্যে আমি দিয়েছি আদা, 4-5টা কাঁচা লঙ্কা ও অল্প জিরের গুঁড়ো, দিয়ে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও নাড়তে থাকব। এভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করার পর যখন মশলাটার থেকে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব ঝিঙে ও মাছের পিসগুলো। এবার যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমাদের একটি পাত্রে ঢেলে নিতে হবে। ঝিঙে দিয়ে মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। গরমের দুপুরে এরকম একটা পাতলা ঝোল কিন্তু আমাদের ভাত খাওয়ার ইচ্ছেটাকে আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও একটি ভিডিও নিয়ে।